অনেক বড় ব্রেকিং নিউজ। আইপিএল 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ভয়েস ক্যাপ্টেন করে দিল ভাই। অনেক ভালো লাগলো রিঙ্কু সিংকে ভয়েস ক্যাপ্টেন করার জন্য। আমি তো ভাই অনেকটা খুশি হয়েছি, কেননা রিঙ্কু সিং একটা দাবেদার আছে কেকেআর দলের ক্যাপ্টেন হওয়ার জন্য। আইপিএল 2026 সালে কেকেআর দলের ক্যাপ্টেন্সি করবে আজিঙ্কে রাহানে, এবং এই বছরই আমার মনে হয় রিঙ্কু সিংকে দেওয়া উচিত ছিল, কিন্তু আরও একটা সুযোগ আজিঙ্কে রাহানেকে দেওয়া হলো কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। আশা করছি কি আইপিএল 2026 সালটা যদি কোনো রকমভাবে কেকেআর দলের খারাপ যায়, আজিঙ্কে রাহানে প্লে অফে যদি না নিয়ে যেতে পারে দলকে, তাহলে কিন্তু রিঙ্কু সিংকে পরবর্তী ক্যাপ্টেন তোমরা দেখতে পারো আইপিএল 2027 সালে বন্ধুরা। তো রিঙ্কু সিংয়ের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। ক্যাপ্টেন হিসেবে রিঙ্কু সিংকে এখন থেকেই দেখছে কেকেআর দল, ফিউচার ক্যাপ্টেন হিসেবে দেখছে, এবং তাই জন্যই তাকে আইপিএল 2026 সালের জন্য ভয়েস ক্যাপ্টেনের ভূমিকা পালন করার জন্য তাকে আজকে একটা ইভেন্ট ছিল কেকেআর দলের, এবং সেই ইভেন্টে সবার সামনে ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স এবং বলে দিল কি রিঙ্কু সিং কেকেআর দলের ভয়েস ক্যাপ্টেন আইপিএল 2026 সালে। মানে আইপিএল 2027 সালে রিঙ্কু সিং এর ক্যাপ্টেন হওয়ার চান্স অনেকটা বেশি আছে বন্ধুরা। যদি কেকেআর দলকে চ্যাম্পিয়ন না করাতে পারে আজিঙ্কে রাহানে, তাহলে কিন্তু রিঙ্কু সিং কেকেআর দলের ক্যাপ্টেন হয়ে যাবে আশা করি 2027 সালে বন্ধুরা। তো রিঙ্কু সিং এর জন্য অনেক বড় খুশির খবর। রিঙ্কু সিং এই দল থেকেই অনেক বড় প্লেয়ার হয়েছে, কেকেআর দল থেকে নিয়ে ইন্ডিয়ান টিম থেকে নিয়ে সব জায়গায় নিজের নাম কামিয়েছে, এবং এই দলের ক্যাপ্টেন্সি করা সত্যি রিঙ্কু সিং এর জন্য একটা ভাগ্যের ব্যাপার, এবং সেই ভাগ্যটা মনে হচ্ছে রিঙ্কু সিং এর পরিবর্তন হতে চলেছে। এবং যে স্বপ্নটা রিঙ্কু সিং এর ছিল একটা বড় ইভেন্টে ক্যাপ্টেন্সি করার, সেই স্বপ্নটা আমার মনে হয় 2027 সালে পূরণ হতে পারে বন্ধুরা। তো রিঙ্কু সিং এর গড প্ল্যান্স আমার মনে হয় কাজ করে যাচ্ছে প্রত্যেকবারই, যত দূর রিঙ্কু সিং এখন এগোচ্ছে রিঙ্কু সিং এর গড প্ল্যান্স কাজ করছে বন্ধুরা। 2025 সালে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করা হয়েছিল। 2025 সালে আজিঙ্কে রাহানে ভালো পারফরমেন্স হলো না একজন ক্যাপ্টেন হিসেবে। সে ভালো খেলেছিল কিন্তু ক্যাপ্টেন্সি তার ভালো হয়নি। দল 8 নম্বরে ফিনিশ করেছিল, প্লে অফেও কোয়ালিফাই করতে পারেনি। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন্সি করছিল আজিঙ্কে রাহানে। তো আজিঙ্কে রাহানেকে 2026 সালে আবার দিয়েছে চান্স কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা বলছিল কি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা উচিত। আকাশ চোপড়া তাকেও বলে দিয়েছিল কি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা উচিত আইপিএল 2026 সালে, কেননা রিঙ্কু সিং ইউপি টি20 লিগে ক্যাপ্টেন্সি করেছে, সেখানে সে ভালোই পারফরমেন্স করেছে, ক্যাপ্টেন্সি হিসেবে দারুণ পারফরমেন্স করেছে, নিজের দলকে এগিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি নিজের ক্যাপ্টেন্সিতে। তো তাই জন্যই রিঙ্কু সিং এর ক্যাপ্টেন্সি করার অনুভবটা আগে থেকেই আছে, এবং তাই জন্যই আকাশ চোপড়াও বলেছিল কি রিঙ্কু সিংকে আইপিএল 2026 সালে ক্যাপ্টেন করা উচিত। কেকেআর ফ্যানরাও বলছিল কি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা উচিত। আমিও মনে মনে ভেবেছিলাম কি রিঙ্কু সিংকে যদি ক্যাপ্টেন দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে, আজিঙ্কে রাহানেকে না দেওয়াটাই বেটার ছিল। সবাই বলছিল, কেকেআর ফ্যানরা বলছিল, আকাশ চোপড়া বলছিল, অনেক বড় বড় প্লেয়াররাও কিন্তু বলেছে কি রিঙ্কু সিংকেই ক্যাপ্টেন করা উচিত। তো রিঙ্কু সিংকে এই বছর তো ক্যাপ্টেন্সি দিল না, কিন্তু 2027 সালে আশা করছি রিঙ্কু সিং কেকেআর দলের ক্যাপ্টেন আশা করছি হয়ে যাবে বন্ধুরা। যদি এই বছর আজিঙ্কে রাহানের ভালো পারফরমেন্স না হয় ক্যাপ্টেন্সিতে, দলকে যদি চ্যাম্পিয়ন করাতে সে না পারে, ব্যর্থ হয়, তাহলে কিন্তু আজিঙ্কে রাহানের জায়গাতে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করে দিতে পারে 2027 সালে কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা। রিঙ্কু সিং ভয়েস ক্যাপ্টেন হলো কেকেআর দলের। আমরা সত্যি ভাই মন থেকে অনেকটা খুশি হয়েছি রিঙ্কু সিংকে ভয়েস ক্যাপ্টেন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ কেকেআর দলকে আমাদের রিঙ্কু সিংকে ভয়েস ক্যাপ্টেন করার জন্য বন্ধুরা। তোমরা কতটা খুশি আছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।